রোনালদো এমন একজন মানুষ যিনি ফুটবল খেলেন, গোল করেন, ট্রফি জেতেন, আর সেই মানুষটাই পৃথিবীর সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ। প্রশ্ন হল, শুধু ফুটবল খেলেই কি বছরে শত শত মিলিয়ন ডলার আয় করা সম্ভব, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রহস্য? কেন অনেক বড় ব্যবসায়ী, সিনেমা তারকা, এমনকি সফল উদ্যোক্তাদের আয়ও কিছু ক্ষেত্রে পিছিয়ে যায় একজন ফুটবলারের সামনে? আজ আমরা জানব কিভাবে ক্রিস্টিয়ানো রোনালদো শুধু মাঠের খেলোয়াড় নন, বরং এক বিশাল বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত হয়েছেন, আর কিভাবে তার আয় পৃথিবীর প্রায় সব ক্রীড়াবিদকে ছাড়িয়ে গেছে। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্ম ১৯৮৫ সালের ৫ই ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনচাল শহরে। আজ যাকে আমরা বিলাসবহুল জীবন, ব্যক্তিগত জেট, দামি গাড়ি আর অগণিত সম্পদের মালিক হিসেবে দেখি, তার শৈশব ছিল সম্পূর্ণ ভিন্ন। তার পরিবার ছিল সাধারণ। বাবা কাজ করতেন মিউনিসিপ্যাল গার্ডেনের কর্মী হিসেবে, আর মা ছিলেন রান্নার কাজের সঙ্গে যুক্ত। ছোটবেলায় পরিবারে অর্থের অভাব ছিল খুবই স্বাভাবিক বিষয়। একটি ছোট ঘরে ভাইবোনদের সঙ্গে বড় হয়েছেন রোনালদো। তিনি নিজেই পরে বলেছেন, কখনো কখনো খাবার জোগাড় করাও কঠিন হয়ে যেত। কিন্তু এই ছেলেটির মাথায় ছিল একটাই স্বপ্ন, ফুটবল। মাত্র ১২ বছর বয়সে তিনি নিজের পরিবার ছেড়ে চলে যান লিসবনে, যোগ দেন স্পোর্টিং সিপি একাডেমিতে। কল্পনা করুন, ১২ বছরের একটি শিশু পরিবার থেকে দূরে, নতুন শহরে, শুধু একটি স্বপ্নের জন্য। তখনও কেউ জানত না এই ছেলেটি একদিন কোটি কোটি মানুষের পরিচিত মুখ হবে। রোনালদোর কেরিয়ার দ্রুত এগোতে শুরু করে। স্পোর্টিং সিপিতে তার অসাধারণ পারফরম্যান্স নজরে আসে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০০৩ সালে মাত্র ১৮ বছরে তিনি যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেই সময়ে তার ট্রান্সফার ফি ছিল প্রায় ১২ মিলিয়ন পাউন্ড, যা তখন একজন কিশোর খেলোয়াড়ের জন্য রেকর্ড ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডে এসে তিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি হয়ে উঠছিলেন এক তারকা। গোল, ড্রিবলিং, গতি, ফ্রি কিক সবকিছু মানুষকে আকর্ষণ করছিল। কিন্তু এখানেই শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ব্র্যান্ড ভ্যালু। কারণ বড় ক্লাবগুলো শুধু খেলোয়াড় কেনে না, তারা জনপ্রিয়তাও কেনে। আর রোনালদো দ্রুত বুঝে যান, মাঠের বাইরেও নিজের পরিচয় তৈরি করতে হবে। ২০০৯ সালে তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে। ট্রান্সফার ফি ছিল প্রায় ৯৪ মিলিয়ন ইউরো। তখন সেটিও বিশ্ব রেকর্ড। রিয়াল মাদ্রিদে গিয়ে তার জনপ্রিয়তা বিস্ফোরণের মতো বাড়তে থাকে। গোলের পর গোল, চ্যাম্পিয়ন্স লিগ জয়, ব্যালন ডি'অর, বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত। এখান থেকেই শুরু হয় বড় অর্থের প্রবাহ। অনেক মানুষ মনে করেন রোনালদোর সম্পদ শুধু ফুটবলের বেতন থেকে এসেছে। বাস্তবতা হল, তার আয়ের বিশাল অংশ এসেছে মাঠের বাইরের উৎস থেকে। ধরুন স্পন্সরশিপ। পৃথিবীর বড় বড় ব্র্যান্ড এমন কাউকে খোঁজে যার মুখ দেখলেই মানুষ বিশ্বাস করবে। রোনালদো সেই মুখে পরিণত হন। তার দীর্ঘমেয়াদী চুক্তি আছে নাইকির সঙ্গে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, নাইকির সঙ্গে তার লাইফ টাইম ডিলের মূল্য প্রায় $1 বিলিয়ন কাছাকাছি হতে পারে। এটি খুব কম ক্রীড়াবিদের ক্ষেত্রে দেখা গেছে। এর বাইরে আছে বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন, স্বাস্থ্যপণ্য, প্রযুক্তি কোম্পানি, পোশাক ব্র্যান্ড, ঘড়ি আর অসংখ্য বাণিজ্যিক অংশীদারিত্ব। একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকেও তিনি লাখ লাখ ডলার আয় করতে পারেন, কারণ তার অনুসারীর সংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অনুসরণ করা ব্যক্তিদের মধ্যে অন্যতম। শত শত মিলিয়ন মানুষ তাকে অনুসরণ করে। একবার ভাবুন, আপনি যদি কোনো পণ্যের বিজ্ঞাপন দেন আর কোটি মানুষ সেটা দেখে, তাহলে কোম্পানি কত টাকা দিতে রাজি হবে। এখানেই রোনালদো আর সাধারণ ক্রীড়াবিদের পার্থক্য। তিনি শুধু খেলোয়াড় নন, তিনি নিজেই একটা মিডিয়া প্ল্যাটফর্ম। তার আছে নিজস্ব CR7 ব্র্যান্ড। এই ব্র্যান্ডের অধীনে রয়েছে পোশাক, সুগন্ধি, জুতো, অন্তর্বাস, হোটেল ব্যবসা আর বিভিন্ন পণ্য। বিশ্বের বিভিন্ন জায়গায় CR7 ব্র্যান্ডের হোটেল তৈরি হয়েছে, অর্থাৎ রোনালদো ঘুমালেও তার ব্যবসা আয় করছে। ধনী মানুষের একটি সাধারণ বৈশিষ্ট্য আছে, তারা শুধু বেতনের ওপর নির্ভর করে না, তারা সম্পদ তৈরি করে যা ভবিষ্যতে আয় দিতে থাকে। রোনালদো সেটাই করেছেন। এরপর আসে আরেকটি বড় পরিবর্তন। ২০২২-এর শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ২০২৩-এ তিনি যোগ দেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। এই চুক্তি বিশ্ব ফুটবলে আলোড়ন সৃষ্টি করে, কারণ বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয় তার মোট পারিশ্রমিক, বাণিজ্যিক সুবিধা এবং অন্যান্য চুক্তি মিলিয়ে এটি ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল চুক্তিগুলোর একটি। আল নাসরে যোগ দেওয়ার পর তার আয় আরও বেড়ে যায়।
শুধু ক্লাব বেতন নয়, বরং সৌদি আরবের ফুটবলের প্রচারণা, বৈশ্বিক মনোযোগ, বিভিন্ন অংশীদারিত্ব সব মিলিয়ে তার অর্থনৈতিক মূল্য বৃদ্ধি পায়। 2025 হিসেবে বিভিন্ন আর্থিক প্রতিবেদনে দেখা যায় রোনালদো বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে অবস্থান করেছেন। তার আনুমানিক বার্ষিক আয় প্রায় $275 মিলিয়ন পর্যন্ত পৌঁছেছে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়। এই অর্থের একটি অংশ আসে খেলাধুলা থেকে, আর বিশাল অংশ আসে মাঠের বাইরের ব্যবসা থেকে। এখন প্রশ্ন হল, কেন লিওনেল মেসি, স্টেফেন কারি বা অন্য বড় তারকারা পিছিয়ে? কারণ আয় শুধু দক্ষতার ওপর নির্ভর করে না, নির্ভর করে বাজার মূল্য, ব্র্যান্ড, অনুসারী, ব্যবসা, বিজ্ঞাপন আর বৈশ্বিক প্রভাবের ওপর। রোনালদো বছরের পর বছর ধরে নিজের শরীরের যত্ন নিয়েছেন অবিশ্বাস্য শৃঙ্খলার সঙ্গে। ঘুম, খাবার, ট্রেনিং, পুনরুদ্ধার সবকিছুতে কঠোর নিয়ম মেনে চলেন, কারণ তিনি জানেন শরীরই তার সবচেয়ে বড় সম্পদ। যদি কেরিয়ার দীর্ঘ হয়, জনপ্রিয়তা দীর্ঘ হয়, আর জনপ্রিয়তা দীর্ঘ হলে আয়ও দীর্ঘ হয়। রোনালদোর জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, তিনি কখনো নিজের ইমেজকে অবহেলা করেননি। মাঠে পারফরম্যান্স, সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি, জনসমক্ষে আচরণ সব মিলিয়ে তিনি একটি নির্দিষ্ট পরিচয় তৈরি করেছেন। মানুষ শুধু একজন ফুটবলারকে অনুসরণ করে না, মানুষ অনুসরণ করে সাফল্যের প্রতীককে। এই কারণেই রোনালদোর নাম একটি কোম্পানির মতো কাজ করে। ভাবুন তো, পৃথিবীর কোনো দেশে গেলে ভাষা আলাদা হতে পারে, সংস্কৃতি আলাদা হতে পারে, কিন্তু রোনালদো নামটি প্রায় সবাই চেনে। এই পরিচিতির মূল্য অগণিত। তবে এত সাফল্যের পেছনে সমালোচনাও এসেছে। মানুষ প্রশ্ন করেছে, এত অর্থ কি প্রয়োজন? কেউ বলেছেন ব্যবসা খেলাধুলাকে ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হল, আধুনিক ক্রীড়া এখন শুধু খেলা নয়, এটি একটি বিশাল অর্থনীতি। আজকের বিশ্বে একজন খেলোয়াড় যতটা মাঠে যেতে, ততটাই যেতে নিজের ব্র্যান্ড তৈরি করে। আর রোনালদো সম্ভবত এই বিষয়টি সবচেয়ে ভালোভাবে বুঝেছেন। একসময় যে ছোট ছেলে দরিদ্র পরিবারের ঘরে বসে বড় স্বপ্ন দেখত, আজ সেই মানুষটাই পৃথিবীর সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের মধ্যে একজন। এই পরিবর্তন একদিনে হয়নি, এর পেছনে আছে বহু বছরের কঠোর পরিশ্রম, ব্যর্থতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস আর সুযোগকে কাজে লাগানোর দক্ষতা। তাই যখন কেউ বলে রোনালদো এত টাকা আয় করে কিভাবে, উত্তরটা শুধু ফুটবল নয়, উত্তরটা হল প্রতিভা, পরিশ্রম, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ব্যবসায়িক বুদ্ধি, ব্যক্তিগত ব্র্যান্ড আর এমন এক পরিচয় তৈরি করা যেটি পৃথিবীর প্রায় প্রতিটি কোণায় মূল্যবান। হয়তো এই কারণেই রোনালদোর জীবন শুধু ক্রীড়াবিদের জীবন নয়, এটি দেখায় একজন মানুষ নিজের পরিচয়কে কত বড় সম্পদে পরিণত করতে পারে। আর হয়তো এই কারণেই পৃথিবীর কোটি কোটি মানুষ আজও তার প্রতিটি ম্যাচ, প্রতিটি পোস্ট, প্রতিটি সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকে। কারণ তারা শুধু একজন ফুটবলারকে দেখছে না, তারা দেখছে এমন একজন মানুষকে যিনি প্রমাণ করেছেন স্বপ্ন যদি যথেষ্ট বড় হয় আর সেই স্বপ্নের জন্য বছরের পর বছর লড়াই করা যায়, তাহলে এক সময় পুরো পৃথিবী আপনার নাম চিনতে শুরু করে।